জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষজন আমাকে বোঝানোর চেষ্টা করেছেন মানুষজনকে হেয় করতে নেই, মানুষজনকে ছোট করতে নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি সেসব কথা খুব একটা বিশ্বাস করি না। আমার বেড়ে ওঠার সময়টায় দেখলাম একদল মানুষ বলছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষই শেষ কথা বলে, সংখ্যাধিক মানুষের মতামতকে গুরুত্ব দিতে হয়। কিন্তু আদৌ কি এসব সত্য? এসব কথায় যদি আমরা বিশ্বাস করি তাহলে কি আমরা আদৌ প্রগতির পথে হাঁটতে পারবো? আচ্ছা বলুন তো, কোন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ? যে মানুষ অন্য মানুষকে ঘৃণা করে, যে মানুষ অপর ধর্মের মানুষকে ছোট করে। আচ্ছা বলুন তো, কোন মানুষদের উপর বিশ্বাস করতে হবে? যে মানুষ দলিতদের মানুষ বলেই মনে করে না, যে মানুষ অন্য ধর্মের মানুষকে ক্রমাগত ছোট করে, যে মানুষ দাঙ্গাবাজ, যে মানুষ যুদ্ধবাজ, যে মানুষ ক্রমাগত মিথ্যে কথা বলে, যে মানুষ ক্রমাগত ঘৃণার চাষ করে, তাদেরকে কি সম্মান করা যায় না তাদেরকে বিশ্বাস করা যায়? যে মানুষ আমাদের দেশের সবচেয়ে দুর্বলতম প্রধানমন্ত্রীকে নিয়ে মাতামাতি করেন, যে মানুষ জাতপাতের রাজনীতি করে, যে মানুষ দুর্নীতিপরায়ণ, তাকে কি বিশ্বাস করা যায় না তাকে বিশ্বাস করা উচিত? কুসংস্কারে ডুবে থাকা মানুষের মতামতকে কি আপনার প্রাধান্য দেওয়া উচিত, না প্রাধান্য দেওয়াটা কাজ? মানুষের উপর বিশ্বাস হারানো পাপ বলতে বেশ সুন্দর লাগে, মানুষই শেষ কথা বলবে ভাবতেও বেশ ভালো লাগে, কিন্তু কোন মানুষ নিজেদের প্রশ্ন করুন। আসলে মুশকিল হয়েছে কি, একটা সময় আমাদের শেখানো হতো যাদের এক কান কাটা তারা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, কারণ লোকে যদি দেখে যায় লোকলজ্জার একটা ভয় থাকতো। কিন্তু যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, কারণ তাদের কোনো তো লজ্জা নেই। এবং তাদের এই নির্লজ্জতা কিভাবে যেন সারা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা একটা কথা বলার আগে 10 বার ভাবি যে এ বিষয়ে আমার জ্ঞান নেই, আমি কি কথা বলতে পারবো, বা এ বিষয়ে আমার তো জ্ঞান সীমিত, আমি তাহলে এই তর্কটা হয়তো করবো না। কিন্তু আজকের বাস্তবতায় দাঁড়িয়ে কি দেখছি, পাড়ার চায়ের দোকানে হোক, বাজারে হোক, ঠেকের আড্ডায় হোক, কিংবা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে হোক, একদল অর্ধশিক্ষিত অশিক্ষিত মূর্খ মানুষ, যারা নিজেদেরকে সব জানতা ভাবেন, তারা ক্রমাগত কথা বলে চলেছেন। এবং আপনি যদি তাদের সামনে যুক্তি দিয়ে কথা বলতে যান তাহলে তারা আপনাকে একঘরে করবে, এবং তারা একদল হয়ে আপনার দিকে তেড়ে আসবে। মবের মুলুকটা তো একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, এবং রাষ্ট্র তার নিজের স্বার্থে এই মব কালচারকে ক্রমাগত বাহবা দিচ্ছে। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে। কিন্তু এরকম ঠিক কতদিন হবে বলুন তো, বা এরকম কতদিন হতে দেওয়া যায়? এদের বিরুদ্ধে আমরা যদি একজোট হয়ে না দাঁড়াই তাহলে কিন্তু সামনের দিক ভয়ঙ্কর। একেতেই আধার চারদিকে, আর আধারকে নিমন্ত্রণ করে আনবেন না। চলুন আমরা আলোর পথে হাঁটার চেষ্টা করি।